যাবেন না, কৃষ্ণ নাম হবে। হ্যাঁ হ্যাঁ হবে, এই আসরে আজ কৃষ্ণ নাম হবে। প্রাণ যায় যাক, ক্ষতি নেই, তাকে চোখের দেখা তো দেখতে পাবোই। ঠিকই বলেছ হরিদাস, এই প্রাণ যার দেওয়া, তার জন্য যদি মরতে পারি সে তো ভাগ্যের ব্যাপার। নিমাই এখনো আসেনি? এক্ষুনি আসবে। নিতাই নিজে গিয়ে নিমাই পণ্ডিতের মত নিয়ে এসেছেন, কথা যখন দিয়েছেন তখন সে আসবে। কেন নিমাই পণ্ডিত না এলে বুঝি হরিনাম হবে না? কেন হবে না? তার সময় যখন হবে ঠিকই আসবে। দাও, নাম শুরু করে দাও। এসো ঠাকুর, আমাদের সামনের বেদিতে রয়েছে আরাধ্য দেবতা রাধা গোবিন্দ। ওহে নবদ্বীপের বৈষ্ণবগণ, আমরা শ্রীবিগ্রহের অমর্যাদা করব না। নাও, নাম শুরু করে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কে বলছি তোদের জম হারামজাদাদের সাহস কম নয়, জগাই মাদের উপর টিক্কা দিয়ে হরি বাসর করা হচ্ছে। তোদের এই হরির গোষ্ঠী ষষ্ঠী পুজো করেই ছাড়বো। কেন? নামে এত বেরূপ কেন? এই চুপ কর শালা, কি নাম তোর? আমার নাম নিতাই। নিতাই, কেন এসেছিস এই নবদ্বীপে? নাম গান করতে। নাম গান করতে? জানিস আমি কে? হ্যাঁ জানি, তুমিই তো মাথায়। কই জগাইকে সঙ্গে আনলে না? জগাইকে দরকার নেই, আমি একাই তোদের ঠান্ডা করতে পারবো। আপনি অনর্থক রাগ করছেন মাধব, কারোর ক্ষতি তো আমরা করিনি। প্রাণ ভরে তার নাম করব, তাতে আপত্তি স্যার? ওসব আমি বুঝি না, আমার হুকুম। এই নবদ্বীপে নাম গান করা চলবে না। যদি ভালো চাও তো নাম গান বন্ধ করো। প্রাণ থাকতে নাম গান বন্ধ হবে না। এই এত বড় সাহস জগাই মাদাইকে গ্রাহ্য হয় না। ঠিক আছে, যে হরিবাসরে বেদির সামনে তোমরা নাম গান করছো, একদিন সে বেদি আমি ভেঙে দেবো। না না মাধব, ওই বেদিতে হাত দেবেন না, ওখানে আমাদের ইষ্ট দেবতা আছে। শালা হরিবাসরের একেবারে সাহস যে জগাই মাদাইকে গ্রাহ্য হয় না। ঠিক আছে, যে হরিবাসরে তুই নাম গান করছিস, একদিন বেদি ভেঙে দেবো। দেবো না, যে করে হোক মূর্তিটা আমার চাই। শালা হরি ভাজার দল শিক্ষে হয়েছে তো, এরপরে যার বাড়িতে বসে নাম সংকীর্তন করবে তার বাড়িতে আমি আগুন ধরিয়ে দেবো। আপনি নাম বন্ধ রাখতে পারবেন না। এই মাদাই চাটুর্যে পারে এমন কোনো কাজ নেই। কৃষ্ণ না, আগে মূর্তিটা হাতে পাই, তারপর তোদের এই শালা কেষ্টটা করে কত দুর্গতি করতে সেটা আমি জানি। এরপরেও কি নবদ্বীপে কেউ কৃষ্ণ নাম করবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি আমার জন্ম সার্থক, তাই এতদিন পর তোমার দেখা পেলাম। দাও প্রভু দাও, তোমার চরণে আমাকে ঠাঁই দাও। উঠুন হরিদাস উঠুন। একই বৈষ্ণবগণ, হরিবাসরে নাম গান বন্ধ কেন? মাথায় এসে হরিবাসর ভেঙে দিয়ে গেছে নিমাই। সে কি? তার হুকুম নবদ্বীপে বলছো? কোথাও নাম গান করা চলবে না। সে কি? আচ্ছা মামা, মূর্তি কোথায়? মহেশ মূর্তি নিয়ে ছুটে পালাচ্ছিল, লাঠি আলে লাঠির ঘা খেয়ে টলতে টলতে বেরিয়ে গেছে। মূর্তি বাঁচাতে পেরেছে কিনা সে কথা ভগবানই জানে। ছি ছি ছি, বৈষ্ণবদের সামনে বিষ্ণু মূর্তি লুট হয়ে গেল। তাহলে কিসের বৈষ্ণব আপনারা আসুন আমার সঙ্গে, ওই মূর্তি আমি উদ্ধার করে আনবো। যেতে হবে না ঠাকুর, মূর্তি আমি নিয়ে এসেছি ঠাকুর। মহেশ, গাছের আড়ালে আমি লুকিয়েছিলাম। ওরা আমাকে অনেক খোঁজাখুঁজি করেছে, আমাকে দেখতে পাইনি। মহেশ নাও তোমার মূর্তি, তুমি নাও ঠাকুর, দাও। মহেশ তোমার মূর্তি তুমি দাও। গোবিন্দকে তুমি আমার হাতে দাও। হে গোবিন্দ, হে দীনবন্ধু নারায়ণ, তুমি মহেশের মঙ্গল করো কৃপাময়, তুমি মহেশের মঙ্গল করো। আজ তুমি প্রমাণ করে দিয়েছো মহেশ, এই নবদ্বীপে তোমার চেয়ে বড় বৈষ্ণব আর কেউ নেই, আর কেউ নেই। এসো এসো মোর বক্ষে। হরি বল, হরি বল। এবার চলুন বৈষ্ণবগণ, জগাই মাধাইকে দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে কোনোদিনও নাম গান বন্ধ হয় না। কিন্তু কোথায় বসে হরিনাম করব নিমাই? মাদার হুকুম, কোনো বাড়িতে হরিনাম করা যাবে না। মাধাই আমাদের উপকারই করেছে, হরিনাম আর চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না, এবার থেকে নগরময় ছড়িয়ে পড়বে। ওগো ওগো নবদ্বীপের বৈষ্ণবগণ, তোমরা ছুটে এসো আমাদের সঙ্গে, নাম সংকীর্তনে যোগ দাও। তোমার সঙ্গে যোগ দিতে আমি শান্তিপুর থেকে নবদ্বীপে এসেছি নিমাই। তাহলে আমার ডাকে আবার আপনি নবদ্বীপে এসেছেন আচার্যদেব? হ্যাঁ নিমাই, আজ আর তোমার উপর আমার কোনো অভিমান নেই। আচার্যদেব, আমি তোমাকে অবতার বলে স্বীকার করে নিচ্ছি। আচার্যদেব, তোমার সঙ্গে সন্তৃপ্ত চলে যাব, এ আমার কত বড় সৌভাগ্য। আচার্যদেব, ওগো ওগো নবদ্বীপের মায়েরা, আজ যে নবদ্বীপে পুণ্য নাম হবে মা, আপনারা একটু শঙ্কর ধ্বনি উলুধ্বনি দেবেন মা, শঙ্কর ধ্বনি উলুধ্বনি দেবে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কারা গান গাইছে রাকেল? তামাম নবাবদের তোলপাড় করে কারা এমন করে গান গাইছে? বৈষ্ণবরা হুজরাইন, কেন? ঘর ছেড়ে ওরা সড়কে গান গেয়ে বেড়াচ্ছে কেন? ঘরে ওদের গান গাওয়া নিষেধ। কে নিষেধ করেছে? নগরকোটায় জগন্নাথ মাধব। ইবলিশ। কাজী সাহেব ওদের এই অন্যায় হুকুম বরদাস্ত করবেন? কাজী সাহেব এখন কসুর নেই হুজরাইন। বৈষ্ণবদের ধর্মে হস্তক্ষেপ করতে কাজী সাহেব নিষেধ করেছিলেন, কিন্তু কিন্তু কাজী সাহেবের সেই হুকুমরা ইনকার করেছে। তাজ্জব! এত সাহস ওদের! বেগম সাহেব নবাব হোসেন স্যার প্রত্যয় পেয়ে নগর কোটাল জগন্নাথ মাধব নবদ্বীপের মুখে দোজাকের অন্ধকার ডেকে আনতে চাইছে। আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। কি আবার করবে? ওদের ডেকে এনে কৈফিয়ত তলব করো। লাখ লাখ ইনকারের চাল আমার মুখে জ্বলছে। যতদিন ওদের আমি শাস্তি দিতে পারছি জনাব! চড়াবে না বেগম, কিন্তু নবাবের জন্য আমি তাকে জনাব! সালাম জনাব, হুকুম করুন। মাধবকে তলা পাঠাও, বলবে কাজী সাহেবের জরুরি তলো। আর হ্যাঁ, ব্রাহ্মণ পণ্ডিতদের খবর দেবে। জো হুকুম মেহরবান। কাকে বলবো, কে বুঝবে দিলের ব্যথা, কে করবে হাজার হাজারের নয়ের প্রতীক্ষা। তুমি করবে জনাব। কে এই জগন্নাথ মাধব কিশোর এত খবরদারি তাদের কাজী হয়ে নিরীহ বৈষ্ণবদের যদি তুমি রক্ষা করতে না পারো, তবে আমি বলবো তুমি ঝুটা, তোমার জিন্দগি ঝুটা ঝুটা ঝুটা। বেগম বেগম সাহেব, দিলের খুনে দরদ কেমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য নগর কোটালেন কর করে মান্য কাজের হুকুম গান হ্যাঁ। বান্দারা হাজির কাজী সাহেব। হঠাৎ এমন অসময়ে জরুরি তলব কেন হুজুর? আরো তলব করেছে কেন বুঝতে পারছেন না? আগে না হুজুর, আমরা তো সামান্য মানুষ। সামান্য হলো অপরাধের মাত্রাটা কিন্তু সামান্য নয়। বাচস্পতি মশাই, বলুন বৈষ্ণবদের হরিবাসর পণ্ড করেছেন কেন? সে কি হুজুর, আমরা সামান্য ব্রাহ্মণ, আমরা কি করে হরিবাসর পণ্ড করব? মিথ্যা বলবেন না। বৈষ্ণবদের বিরুদ্ধে অভিযোগ নেই, আপনারাই কিন্তু প্রথম আমার কাছে এসেছিলেন। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আমার চাই। তাদের নিয়ে কি করবেন হুজুর? কি করবো তুমি বুঝতে পারছো না? আগে না, দাদা তো এখন কাছে নেই। মাধব, এই মরাদের উপরে খালার গা বসাতে কেন ডেকে এনেছেন হুজুর? সব হাজ্জাস আমার। ওই শালার হরিবাসর আমি পণ্ড করেছি। এত
মাধবকে কয়েদ করে নিয়ে যা। যথা সময়ে আমি ওর উপযুক্ত বিচার করব। অপেক্ষা করুন হুজুর, বিচারের পূর্বে বান্দার কিছু বক্তব্য আছে। কে? আমি মাদায়ের দাদা জগাই। বিচারের পূর্বে এমন রাজভক্ত ভাইটাকে আপনি কয়েদে পাঠাচ্ছেন কেন? কয়েদি ওর যোগ্য স্থান। যথা সময়ে আমি এর উপযুক্ত জায়গায় পাঠিয়ে দেব। ও অন্যায় তো কিছু করেনি হুজুর, ও নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম? হ্যাঁ, নবাব হোসেন শাহ চান হিন্দু ধর্মের সঙ্গে সম্প্রীতি। বৈষ্ণবরা হিন্দু ধর্মের আচার আচরণ কিছুই মানে না। সমাজপতিদের বিধান অগ্রাহ্য করে এই ব্রাহ্মণদের গায়ে দেয় ঘৃণার তুৎকার। তাই নবাব হোসেন শাহর হুকুম ছলে বলে কলে কৌশলে যে করেই হোক বৈষ্ণবদের নিশ্চিহ্ন করতেই হবে। না, না, সম্পূর্ণ মিথ্যা কথা। এই দেখুন, নবাবের দস্তখত করা হুকুমত গৌরবঙ্গ থেকে আমি এখনই নিয়ে ফিরে এলাম। জগন্নাথ, নবাব হোসেন সাকি পাগল হয়ে গেছে। ছি জনাব, ছি। নবাবের সমালোচনা করা সামান্য কাজের মুখে শোভা পায় না। এরপর নিশ্চয় আপনি আমার ভাইকে আর কয়েদ করে রাখবেন না। মাধব, তুমি মুক্ত। তবে আমিও যাচ্ছি জনাব। কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী এই নবদ্বীপে যত খোল আছে সব ভাঙা হবে। পথে পথে শুরু হবে বৈষ্ণবদের উপর হামলা। আপনি তো শান্তিপ্রিয় মানুষ, তাই আপনাকে সাবধান করে দিয়ে গেলাম। আয় ভাই, চলে আয়। সালাম হুজুর, সালাম। আসুন ঠাকুরমশাই। ইনকর, ইনকর, ইনকর। কারা হচ্ছে আক্কেল, কারা হচ্ছে আমাকে দেখে, কারা হচ্ছে জগাই মাথই না নবদ্বীপের বৈষ্ণবগণ? খোদা হাসছে জনাব, দুঃখ করবেন না। নবাবের অন্যায়ের বিচার একদিন হবেই। প্রতিবাদ করতে না পারলেও প্রতিরোধ আপনি করেছেন জনাব। কোথায় আমি প্রতিরোধ করলাম আক্কেল, কোথায় আমি প্রতিরোধ করলাম? জনাব। জগাই মাধায়ন মদের মতো ছুটে গেল জনাব। বৈষ্ণবদের উপর প্রতিশোধ নিতে। কি দিয়ে আমি ওদের প্রতিরোধ করব? আপনাকে আর করতে হবে না জনাব। হিন্দুরা বলে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এদিকে এদিকে জগায়ের মাঝে দিনও শেষ হয়ে আসছে। আপনি শুধু সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করুন জনাব, সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করুন। অপেক্ষা করব, অপেক্ষা করব। না না না, যেদিনের স্বপ্ন আমি দেখি সেদিন তো কোনোদিন আসে না। ইনসান বলে যাকে আমি ভাবলাম, সেই নিময় পণ্ডিত ব্রাহ্মণদের ভয়ে গয়ায় গিয়ে নিজের ইজ্জত বাঁচান। এ দেবে ওই জগাই মাধবের শিক্ষা সামান্য বৈষ্ণবগণ। না না জনাব, বৈষ্ণবেরাও সামান্য নয়। আমি এই মাত্র খবর পেলাম বৈষ্ণবদের দলে যোগ করেছে আমার সাহেলির খসম নিমাই পণ্ডিত। বেগম, নিময় পণ্ডিত তোমার সাহেলের খাসম? হ্যাঁ, আক্কেল বলেছিল কাল থেকেই এই নবদ্বীপের বৈষ্ণবদের উপর অক্ষত অত্যাচার শুরু হবে। বন্ধ করো জনাব, তোমার সর্বশক্তি দিয়ে এই অত্যাচার তুমি বন্ধ করো। বেগম, উপায় নেই, শক্তি আমার কিছু নেই। আমি যে একটা সাজানো পুত্র। জনাব, ইস্তফা আমি দেব না বেগম। নিময় পণ্ডিত যদি সত্যি তোমার নিময় পণ্ডিত যদি সত্যি বৈষ্ণবদের দলে যোগ দিয়ে থাকে, তাহলে তাকে সালাম জানাতে এই প্রাসাদে আমাকে থাকতে হবে বেগম। কি বলছো জনাব? নবাবের এত বড় অভিযান! নবাবের উপর আর একজন নবাব আছে বেগম।
তার বিচার কখনো ভুল হয় না। যে জগায় মাদাই বৈষ্ণবদের উপরে অত্যাচার করে চলেছে, সেই জগাই মাদাইকে একদিন ওই বৈষ্ণবদের পায়ের তলায় লুটিয়ে পড়ে দোয়া ভিক্ষা করতে হবে বেগম। সেই দিন আমি ইস্তফা দেব বেগম, সেই দিনই আমার ছুটি। না না, জনাবের কথা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। যদি আমার সাহেলের খচমে যদি কোনো বিপদ হয়, না না, যা করার তা আমাকেই করতে হবে। আক্কেল আক্কেল। দা ঠাকুর, ও দা ঠাকুর, নিমাকে ডাকছিস কেন? ডাকছি কি আর সাধে? ও সে কি বিতিকিশ্রী কাণ্ড রে বাবা! জগাই মাথায় গোটা নবদ্বীপ জুড়ে একটা তুলকালাম কাণ্ড বাজিয়েছে। বৈষ্ণবেরা ভয়ে যে যেদিকে পাচ্ছে পালাচ্ছে। কেন? কেন আবার? নবদ্বীপে কাউকে কেষ্ট নাম করতে দেবে না। কত্তালগুলো ছুঁড়ে ছুঁড়ে পুকুরের জলে ফেলছে, খোলগুলো আছাড় দিয়ে দিয়ে ভাঙছে। দা ঠাকুর কোথায়? দা ঠাকুর নিমাই তো ঘরেই ছিল। তাই থাক, তাই থাক। দা ঠাকুরকে আজ আর কেত্তনে বেরোতে দিতে হবে না। বৌদিমণি, ও বৌদিমণি। ডাকছো কেন ঈশানদা? ও মা, তোমার হাতে আবার ওসবগুলো কি? কেন? চন্দনার ফুলের মালা। তোমার দা ঠাকুর সংকীর্তনে যাবে তো, তাই সাজিয়ে দিতে হবে। তবে আর কি, তুমিও না দেখছো দা ঠাকুরের টোলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পড়ুয়ারা পড়া বন্ধ করে যে যার দেশে ফিরে যাচ্ছে। বলি তবুও তোমার হুঁশ হয় না? যাও যাও, ঘরে গিয়ে দরজায় শেকল তুলে যাও। দা ঠাকুরকে আজ আর কেত্তনে বেরোতে দিতে হবে না। শেকল তুলে দিলে রক্ষে আছে? নিতাইকে চেনো না? সে এসে একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। তবে আর কি, তুমিও দুহাত তুলে একেবারে নৃত্য শুরু করে দাও। নিজের ভালো নিজে না বুঝলে আমি বক বক করে কি করব? তবে যেদিন কপাল ভাঙবে সেদিন বুঝবে এই ঈশানদা ঠিক বলেছিল না ভুল বলেছিল। বাবা, সত্যি কি জগাই মাথায় বৈষ্ণবদের উপরে অত্যাচার করছে? মা করুক না মা, বৈষ্ণবদের সাথে পেরে ওঠা জগাই মাথার কোনো সাধ্যই নেই। কিন্তু বৈষ্ণবদের শক্তি কোথায় বৌমা? আছে মা, আছে। জগাই মাথার অস্ত্র তাদের হাতে, আর বৈষ্ণবদের অস্ত্র তাদের হরিনাম। আপনি দেখে নেবেন মা, আপনার ছেলে গোটা নবদ্বীপ জয় করে ফিরে আসবে। আয় বাবা আয়। আশীর্বাদ করি তোদের যাত্রা সফল হোক। আমি তোকে বাধা দেব না, শুধু একটা কথা, আমাকে ছেড়ে বৌমাকে ছেড়ে ভুলেও যেন কোথাও চলে যাস না বাবা। কথা রাখিস বাবা, কথা রাখিস। এ আমার ভিক্ষা, সন্তানের কাছে মায়ের ভিক্ষা বাবা, মায়ের ভিক্ষা। মা গো, তুমিও মুখ ফিরিয়ে থাকবে? তবে কি আজকের নাম সংকীর্তনে তোমার সম্মতি নেই? আমি কি কোনোদিন তোমার কোনো কাজে বাধা দিয়েছি? এই দেখো, মালা গেঁথে চন্দনে সাজিয়ে আমি তোমার অপেক্ষায় বসে আছি। আজকের যুদ্ধের সেনাপতি যে তুমি। যুদ্ধ? যুদ্ধ কোথায়? নবদ্বীপের পথে পথে। তবে ধর্মযুদ্ধ স্বামী, আজকের যুদ্ধে কিন্তু তোমাকে জিততেই হবে। বৈষ্ণবদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে। কারা গৃহে আবদ্ধ হয়ে আছে, কারা নবদ্বীপ ছেড়ে চলে গেছে। সবাই ফিরে আসবে স্বামী। সত্যিকারে বৈষ্ণব কি কখনো কৃষ্ণ নাম কানে গেলে ঘরের কোণে লুকিয়ে বসে থাকতে পারে? হরে রে নাম, হরে রে নাম, হরে রে নাম কেবলম, কলো নাস্তি বনস্তি নাস্তি ভগতিরন্যথা। বিষ্ণুপ্রিয়া, এ নাম মাহাত্ম্য তুমি কোথায় শিখেছ? আমিও যে নামে মজেছি স্বামী, তবে আমি কৃষ্ণ নাম করি না, আমি জপ করি আমার গৌর হরির নাম। আর দু চোখ ভরে দেখি আমার গৌর হরির শ্রীরূপ। এসো, তোমাকে আমি মনের মতো করে সাজিয়ে দিই। প্রিয়া,
সচন্দন সাজাইতে পঙ্কজ শ্রীমুখে প্রতিরেখা রাখে যেন চাঁদ ভালেতে তিলক ফোটা শতপদ যেন ফোটা গুঞ্জরিছে ওলে চারিধারে সচন্দন সাজাইতে পঙ্কজ শ্রীমুখে প্রতিরেখা রাখে যেন চাঁদ বুকে সচন্দন সাজাইতে ভালেতে তিলক ফোটা শতপদ যেন ফোটা গুঞ্জরিছে ওলে চারিধারে সচন্দন সাজাইতে পঙ্কজ শ্রীমুখে কালী রেখা মোছে যেন চাঁদ বুকে সচন্দন সাজাইতে ওই ওই অন্য বৈষ্ণবরা আসছে রে প্রিয়া, এবার আমায় বিদায় দাও। যাও যাও স্বামী যাও, তোমার কৃষ্ণ নাম যাদের মন টালাতে পারবে না আমার গৌর হরির শ্রীরূপ তাদেরও মোহিত করবে স্বামী, তাদেরও মোহিত করবে। যাও স্বামী যাও, আমার সব শক্তি আজ আমি তোমাকে দিলাম। নবদ্বীপ আজ কৃষ্ণ নামের স্রোতে ভেসে যাবে। পণ্ডিত কোথায় প্রিয়া? পণ্ডিত এই মাত্র নগর সংকীর্তনে বেরিয়ে গেল যে। ওরে ডাক ডাক পণ্ডিতকে ফেরা, তাকে যে নগর কীর্তনে যাওয়ার আগে তাকে যে যেতে হবে মহেশ তাড়ালের বাড়িতে। কেন কি হয়েছে? মহেশের নাতি মৃত্যু সজ্জায় নবদ্বীপে সাধারণ বৈরাগীরা সেখানে ভিড় করে গেছে। হরিবাসর থেকে বিষ্ণুমূর্তি রক্ষা করতে গিয়ে আজ যদি মহেশের মৃত্যু হয় তাহলে নগর কীর্তনে আর কেউ যোগ দেবে না রে। কি বলছিস তুই? এই খবর তুই কোথায় পেলি? নদীর ঘাটে জলান থেকে আমি শুনে এলাম রে সই। দাঁড়িয়ে থাকিস না সই, তুই দাঁড়িয়ে থাকিস না, এক্ষুনি সন্ধ্যাকে দিয়ে পণ্ডিতকে খবর পাঠা। না রে সই না, হরিনাম জোর প্রাণ, স্ত্রী হয়ে আমি ওকে নাম কীর্তনে বাধা দিতে পারবো না। তাহলে মহেশের নাতির কি হবে? আমি যাবো মহেশের বাড়ি। চারাল বাড়িতে তুই যাবি? কেন যাবো না কাঞ্চনা? অথচ চন্ডালকে যে কোল দিয়েছি আমি সেই পণ্ডিতের স্ত্রী, চারাল পাড়াতে আমি না গেলে কে যাবে সই? চল সই, তুই আমার সঙ্গে চল। যাবে আর কোথায়? কি? আমি নগর কোড়াল জগন্নাথ মাধব, আমি এসেছি নবদ্বীপের বৈষ্ণবদের সঙ্গে মোকাবেলা করতে। ঘরে কলকাতার কি কি আছে সব বার করো। পণ্ডিত এখন বাড়িতে নেই, আপনি পরে আসবেন। আরে জানি গো জানি, পণ্ডিতের সঙ্গে মোকাবেলা করবে আমার ভাই মাদাই, আমার দরকার কলকাতাল। পণ্ডিতের বিনা অনুমতি আমি তার জিনিস স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। আরে রাখো তোমার পণ্ডিতের অনুমতি, এটা নবাবের আদেশ। নবাবের আদেশের চেয়ে আমার স্বামীর আদেশ কিন্তু আমার কাছে অনেক বড়। কি এত বড় কথা? তাহলে দেখো, তোমারই চোখের সামনে তোমার ঘরে ঢুকে আমি কলকাতাল উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আগুনে হাত দেবেন না নগর কোটাল। আমাকেও তুমি চটাবে না মহালক্ষ্মী। জগাই মাদাই যত অত্যাচারই করুক না কেন, নারী অসম্মান কখনো করেনি, তাই তোমাকে কিছু বলবো না। আমার লড়াই নাটের গুরু নিমাই পণ্ডিতের বিরুদ্ধে, আর সেই লড়াইতে তার মান সম্মান এই ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে আমি চললাম নবাবী ফরমাস তামিল করতে। ভয় পাস না সই,
অচৈতন্যকে চৈতন্য দিতে যিনি এসেছেন সেই চৈতন্যদেবের কোনো ক্ষতি করার সাধ্য সামান্য জগাই মাধার নেই। নিও না সর্দার, নিও না, আমার দা ঠাকুরের ভোল পেত্তল তুমি কেড়ে নিও না। কাঞ্চনা দিদি, তুমি ছুটে যাও মা ঠাকুর গঙ্গার ঘাটে স্নান করতে, তাকে তাড়াতাড়ি গিয়ে খবর দাও। আমি চললাম দা ঠাকুরকে খবর দিতে। দা ঠাকুর, দা ঠাকুর। দাটাকর? কে দাটাকর? এই নবদ্বীপের নিমাই পণ্ডিত? তার খোল আমি আছাড় দিয়ে। সাবধান নগরকোটাল, যার ক্ষতি আপনি করতে যাচ্ছেন এই বিশ্বে সে রুষ্ট হলে এই বিশ্বে কিন্তু আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। খুব সাবধান। সাবধান করবে জগাইকে এই সামান্য একটা পণ্ডিতের বউ? বিশ্ব যার বন্দনা করে অহরহ, যার দেশে চন্দ্র সূর্য গ্রহ তারা ওঠে, স্থিতি লয় হয় যার ইঙ্গিতে, সেটা হয় সামান্য কভু রাজ অভিলাষ। ফিরে যাও তোরা। জগাই ফিরে যেতে সেখানে নারী বৈষ্ণবদের অহংকার চূর্ণ করে তবেই আমি ফিরব। তবে তাই এসো জগন্নাথ, অবলা ভাবিয়া যায় করো উপহাস, সচক্ষে করে তার শক্তি নিরীক্ষণ। সামান্য পণ্ডিত যায় নাহি আমি শুধু, আমি শক্তি, আমি সনাতনী নারী। দুর্গতি নাশিনী, আমি লক্ষ্মী কমলা রূপিণী, আমি ত্রিনয়না ভৈরবী ভবময় হারিণী, আমি ত্রিনয়না ভৈরবী ভবময় হারিণী, আমি কমলা রূপিণী, আমি কমলা রূপিণী। এতদিন করিয়াছি মিথ্যা স্মরণ। মা, মাগো ক্ষমা করো অদম সন্তানের। দেবী সর্বভূতেষু রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। আর শালা বাচস্পতি আর চামাল বড় কান্নাকাটি আরম্ভ করেছে জগা। যা হোক একটা ব্যবস্থা করতে হবে। আরে হোক আছিস কিরে শালা, বাড়িতে বাড়িতে খোল করতাল ভাঙলে আমাদের ইজ্জত বাড়বে না। কি করবি? আমি ভাবছি নিমাই নিতাই আর অদ্বৈত ঠাকুরের টিকিতে বেঁধে এই গোটা নবদ্বীপ শহরটাকে ঘোরালে তবেই আমাদের ইজ্জত বাড়বে। নিমাই নিতাইকে তুই যত সহজ ভাবছিস ভাই, ওরা তত সহজ নয় রে ভাই। তুই কি শেষ পর্যন্ত বৈষ্ণব হয়ে গেলি নাকি রে সালার জায়গা? মাদাই, কিরে চমকটলি কেন? তোর আজ নিশ্চয়ই কিছু হয়েছে, নইলে সালা আমার মদের কলসি খালি হয়ে গেল। অথচ তুই একটা চুমুক পর্যন্ত দিলি না। মদ খেতে আমার আর ভালো লাগে না রে মাধাই। ও ভাই মুখে বড় ব্যথা পেলাম। তুই সালা মাঝে মাঝে এমন একটা টুসকি সারিস যে আমার পেটের ভিতরটা পর্যন্ত গুড়গুড় 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 করে ওঠে। কিরে অমন কান খাড়া করে কি শুনছিস রে? মাধাই, নবদ্বীপে কি বন্যা এলো নাকি রে ভাই? মাঝ
কিসে? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বাইরে বেরিয়ে দেখুন নগরপাল, কত মানুষ হচ্ছে নেচে নেচে বাইরে ঠাকুরের নামে সংকীর্তন করছে। আজকের আমি তোর মাথা নামাবে তো ওই জমানা বদল গিয়ে নগর কোটাল কাজী সাহেব, আজ বোধহয় আপনাদের নিজেদের মাথায় ঠিক থাকবে না। না না, আমি কিছু বলবো না, আমি কিছুই করবো না। নবাব হোসেন স্যার অনুগ্রহে কাজী হয়েও যে আমি আপনাদের কৃতদাস, আপনাদের বিচার করতে আসছেন স্বয়ং নিমাই পণ্ডিত। ছাদে দাঁড়িয়ে টুকিতে দেখুন নগর কোটাল, সমস্ত মানুষ বৈষ্ণবদের দলে যোগদান করে কাজীর প্রাসাদ অভিযান করতে ছুটে আসছে। তবু আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন যা করবো, নবাবের নকরি করি, হাততালি দিয়ে তো নাচতে পারি না। এ সময় রসিকতা করবেন না জনাব, হুকুম দেন। আমি প্রাসাদ রক্ষীদের নিয়ে বৈষ্ণবদের পথ রোধ করে। দাঁড়ান কোটাল সাহেব, বেশি বাড়াবাড়ি করলে বৈষ্ণবদের পায়ের তলায় পিছে। শেষ তো একদিন হতেই হবে কাজী সাহেব। তার আগে যাদের পায়ের তলায় পিছে শেষ হতে হবে সেই পাগুলো একটু পরীক্ষা করে আসি জনাব। আয় মাদাই, চলে আয়। সালাম হুজুর। সালাম সালাম সালাম। জনাব, নগর কোটাল জগন্নাথ মাধবকে যেতে দেওয়া ভুল হলো। উন্মুক্ত উৎসব দল ওদেরকে হাতে পেলে সত্যি খতম করে দেবে। একেল প্রাসাদ রক্ষীদের হুকুম দাও, বাইরের ফটক বন্ধ করে দিতে, জগই মাধায় যেন কোনো ক্রমে বাইরে বেরোতে না পারে। জি যাচ্ছি জনাব। তবে নিমাই পণ্ডিতকে আপনি ফটক বন্ধ করে আটকে রাখতে পারবেন না জনাব। একেল লক্ষ লক্ষ অস্পৃশ্য মানুষকে যিনি সমাজের বন্ধ দরজা খুলে দিয়েছেন, তার কাছে লোহার দরজা কিছু নয় জনাব। আকেল তৈরি থাকুন, আমাদের সেই প্রাণের সোনার মানুষ নিমাই পণ্ডিত আসবেই, নিমাই পণ্ডিত আসবেই। সেলাম জনাব, সেলাম। আসবে। এতদিন পর আমার স্বপ্নের ইনসান আসবে। হ্যাঁ, ওই তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে, তাকে তো তুমি নিরাশ করো না ঠাকুর। আজ আমিও তোমাকে ডাকছি ঠাকুর। গন্তব্যের আহ্বানে বাইরে দরজা বন্ধ করে দিলেও দিলের হাজারটা দরজা তোমার জন্য খোলা আছে ঠাকুর। তুমি এসো ঠাকুর, তুমি এসো। সত্যি যদি তুমি ভগবান হও, তাহলে সব বাধা তুচ্ছ করে একটি বারের জন্য, শুধু একটি বারের জন্য আমাকে দেখা দাও। কাজী সাহেব এসেছো, এসেছো ঠাকুর, সত্যি তুমি এসেছো। তোমার অত্যাচার আমায় আসতে বাধ্য করেছে। অত্যাচার আমি কোথায় করেছি ঠাকুর? কেন? বৈষ্ণবদের উপর হাজার হাজার বৈষ্ণব আমার সহযাত্রী হয়ে এসেছে তোমার বিরুদ্ধে অভিযান নিয়ে। যতদিন না তাদের উপর অত্যাচার বন্ধ করার হুকুম দেবে, ততদিন তারা প্রাসাদ দরজায় আগলে দাঁড়িয়ে থাকবে। অত্যাচার আমি যদি বৈষ্ণবদের অত্যাচারের হাত থেকে রক্ষা করতে চাও, তাহলে জগাই মাধবের কাছে যাও। তুমি তবে নবদ্বীপে এতদিন কি করেছো? তোমার আশা পথ আমি দিন গুনেছি ঠাকুর। কাজী, অনেক অপমান হয়েছে, অনেক ব্যথা বয়েছি। আচ্ছা আমি পারি না ঠাকুর। কাজী সাহেব, দাও ঠাকুর দাও তোমার ওই সর্বহারা মন্ত্রে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। কার্য উদ্ধার হয়ে গেছে নিমাই। হ্যাঁ নিতাই, কাজীর কাছে কাজ আমাদের শেষ হয়ে গেছে। এবার যেতে হবে জগাই মাধাইয়ের কাছে। কেন জগাই মাধাইয়ের কাছে যেতে হবে কেন? বৈষ্ণবদের উপর অত্যাচার একমাত্র জগাই মাধাই বন্ধ করতে পারে। তা আগে বলবে তো। জগাই মাধাই তো চলে আছে। ঠিক আছে, আমি যাচ্ছি ওদের কাছে। দাঁড়াও নিতাই, রাত্রি প্রায় শেষ হতে চলল। সারাদিন নাম সংকীর্তন করে বৈষ্ণবরা বড়ই ক্লান্ত। নাম গান নিয়ে কাল জগাই মাধাইয়ের কাছে যাব। ঠিক আছে, আমি কালই তাহলে জগাই মাধাইয়ের কাছে যাব নাম গান প্রচার করতে। নিতাই, গৌরহরি, ভয় পেও না গৌরহরি। তোমার নাম নিয়ে চলেছি, এই জগতে কোনো শক্তি নেই আমাকে কোনো ক্ষতি করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই দলে দলে সবাই বৈষ্ণব হয়ে যাচ্ছে। না না, আর আমার দেরি করা উচিত নয়। জয় গৌরাঙ্গ জয় না না না, শুধু গৌরাঙ্গের নাম করলে হবে না, ওই সাথে নিতাইয়ের নামটা মিশিয়ে জয় গৌরী নিতাই জয় গৌর। আর সামনে যে সালা হরি ভাজাকে পাবো তাকে অস্ত্রে খায় মাথার আমি পড়িয়ে দাও। মাথা গরম করিস না ভাই, বৈষ্ণবরা তো আমাদের সঙ্গে কোনো অসাধ্য ব্যবহার করেনি। কাজীর প্রাসাদ থেকে বৈষ্ণবদের সামনে দিয়ে আমরা চলে এলাম। কই, তারা তো কখনোই কটূক্তি করেনি ভাই। নে ভাই, একটু মাল খা। না শালা, তুই একেবারে মেয়ে জেলা হয়ে গেছে। ঠিক বলেছেন মাধব, বৈষ্ণবদের জব্দ করতে হলে আপনার মতো লোকেরই দরকার। একই চাপাল ঠাকুর আপনি একা? বাতস্পতি মশাই কোথায়? সে আগে গেছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। ভয় পাবেন না মাধব, স্বয়ং মাই আপনার সহায়। মায়ের কৃপা হলে বৈষ্ণব তো তুচ্ছ, স্বয়ং নারায়ণও আপনার সম্মুখে দাঁড়াবে না। জয় গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর। চাপাল দাদা, সারা ঠাকুর শেষ কথাটা কি বলে গেল? ঠাকুর মশাই যাই বলুক না কেন ভাই, তুই ওই কথায় কান দিস না। নে ভাই, মাল খা। না, আজ কিছুই খাবো না, এই বৈষ্ণবদের রক্ত চুষে খাবো। সারা মধুর মধুর মাংস। হরি নামে রঙ্গে প্রেম তরঙ্গে চলো 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 মোরা ভেসে যাই। হরি নামে রঙ্গে প্রেম তরঙ্গে চলো 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 মোরা ভেসে যাই। হয়তো নিতাই আসছে, আজ দেখো শালাকে কোন কেষ্ট বাঁচায়। মাধাই, মাধাই, তুই ভুলে ওই আগুনে পা দিস না ভাই। তুই জানিস না নিমাই নিতাই কে। চল আমরা এখান থেকে চলে যাই। হরি নামে রঙ্গে প্রেম তরঙ্গে হরি নামে রঙ্গে প্রেম তরঙ্গে চলো 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 মোরা ভেসে যাই। কৃষ্ণ নাম করি শ্রী বদন ভরি, কৃষ্ণ নাম করি শ্রী বদন ভরি। হরে কৃষ্ণ হরে রাম গেয়ে যায়। হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে
চলো 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 মোরা ভেসে যা। নিতাই, আমি তোকে না বারবার নিষেধ করেছি এই নবদ্বীপে হরিনাম করতে। নিষেধ করে কি জোয়ারের স্রোত থামানো যায় রে মাধব? এই নবদ্বীপে হরি নামে জোয়ার বইছে, বাধা দিতে গেলে তার তোরে যে তোরা সবাই ভেসে যাবি। এই নিতাই, যদি ভালো চাস তো এখান থেকে পালা। নিতাই ঠাকুর, আমি আপনাকে মিনতি করছি, আপনি এখান থেকে চলে যান। যাব যাব, যাবার আগে তোমরা একটিবার হরি নাম করো, বলো জয় কৃষ্ণ জয় রাধে। এই জগাই মাথায় কোনোদিন হরিনাম করেনি আর কাউকে করতে দেবে না। মাধাই, আচ্ছা, তোমাদের যদি হরিনামে এতই কষ্ট হয় তাহলে তোমরা সবাই একটু কৃষ্ণ নাম করো। নিতাই, তুমি কিন্তু কেউটা সাপ নিয়ে খেলা করছো। ও, আমি যে সাপকে ভয় পাই নাই, শোনোনি সেই কালীয় দমনের কথা আমার প্রভুর, তার মাথায় উপরে থাকে। তবে রে শালা, মাধাই, বলছি তোরা তুই কাকে মারতে যাচ্ছিস ভাই? এতে যে মহা পাপ হবে। আহা কি বা রক্ত মোরে রাঙিয়ে দিলে, বাউড়া মাথায় ভাই, বাউড়া মাথায় ভাই, ও তার কমল প্রেমের পিস্কারিতে সারি হল ঠাই। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, একই সাথে গান। নিমাই নিমাই, নিতাই, নিতাই, দেখি নিতাই, কে করেছে তোমার এই অবস্থা? মাথায় করেছে কি? রোষটাচ প্রভু, ওরা অবোধ অসহায়, ওদের তুমি ক্ষমা করো। অসম্ভব, তোমার অঙ্গে যে করে আঘাত ক্ষমা তার নাই। শোন জগাই, শোন মাথায়, সহস্র অন্যায় তোদের করেছি মার্জনা, আর তোরা পাবি না সুযোগ। সুদর্শন, শান্ত সুদর্শন। শান্ত হও প্রভু, শান্ত হও। রোজ বসে কেন করো হীন আচরণ? তোমার নেতাই অঙ্গে যে করিল আঘাত, যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু কে যে রক্ষিল তোমার নেতাইয়ের প্রাণ? কে রক্ষিল তব জীবন? জগাই বারবার মাধায়ের করিল নিষেধ, রোষ ভাসে স্নেহ পাশে, না পারিয়া পরিশেষে মাদা সাদে করিল রুষ্ট আচরণ। ক্ষমা করো প্রভু জগাই রে। জগাই প্রভু, পক্ষে এসো মোর। এসো প্রভু, মোর আমি ভ্রান্তিবশে জন্মভর করিয়াছি অন্যায় সাধন, সুকৃতি কিছু নাই, তবু যদি কৃপাময় কৃপা কর মোরে। জগাই, ঠাই দাও রাতুল চরণে। না জগাই না, বক্ষে আয় মোর, আয় মোর বক্ষে। নাম গান সদা করো, করো কৃষ্ণ নাম। না না প্রভু, না হরিব কহিকে। বলো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, মনুষ্যের সাধ্য নাই তত পাপ করে। প্রভু, জগাই, মাথায় অনুজ মোর, খাদ্য বস্ত্র উপহার, যেটা যাহা পাই সম অংশ ভাগ করি দুই ভাই লই।
আজি অনুজের বঞ্চনা করিয়া নাম অমৃত প্রভু জগাই একা আমি লইব কেমনে প্রভু ক্ষমা করো মাদায়ের না না, অসম্ভব মাদায়ের ক্ষমা। প্রভু রোষ তেজ চেয়ে দেখো মাধাইয়ের মুখ পানে নেই ধাম্ব নেই তেজ, কেবল ঝরে ঝরে অশ্রু ঝরে নয়ন হতে। মাধাই 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 বিলম্ব করো না ভাই, এসেছে সময় ঠাই লও প্রভুর চরণে। ক্ষমা করো প্রভু, নরকের কীট আমি, তোমার চরণ ছাড়া গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওঠো জগাই, ওঠো মাধাই। জগাই মাধাই মিলি দুই ভাই, নবদ্বীপে করো নাম সংকীর্তন প্রচার। শান্তি পাবে, শক্তি পাবে, হৃদি মাঝে পাবে ভক্তি। মনে রেখো এই ত্রিভুবনে হরি নামের নাহিক সমান। গাও জগাই, গাও মাধাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে, হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে। চলো চলো মোরা ভেসে যা, কৃষ্ণ নাম করি কৃষ্ণ নাম করি শ্রীবদন হরি, হরে কৃষ্ণ হরে রাম গিয়ে যা। নিতাই, নবদ্বীপের কাজ আমার শেষ। নিতাই, তোমার সঙ্গে আমার এক গোপন পরামর্শ আছে। আবার গোপন পরামর্শ কেন গৌরহরি? কি এমন কথা যা তুমি প্রকাশ্যে বলতে পারবে না? এসেছেন আচার্যদেব, তাহলে শুনুন। বলো। আমি মনস্থির করেছি গৃহ ত্যাগ করব। ও বৎস নিমাই, দেহ মনে অসম্ভব শক্তিধারী তুমি। তুমি জানো বিষ্ণুপ্রিয়া তোমার মূল শক্তি। তার কাছে অনুমতি না নিলে তুমি সন্ন্যাস গ্রহণ নিতে পারবে। বিষ্ণু প্রিয়া সব শুনলে আমার যে যাওয়া হবে না আচার্যদেব, আমার যে যাওয়া হবে না। মানুষের কান্না আমি যে আর সইতে পারছি না আচার্যদেব। আপনারা আর আমায় বাধা দেবেন না আচার্যদেব, আর বাধা দেবেন না। নিমাই, হে নবদ্বীপের বৈষ্ণবগণ, আপনারা আমায় আশীর্বাদ করুন। জগতের সব কান্না নিজের জন্য সঞ্চয় করে রেখে আমি যেন মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি, হাসি ফুটিয়ে তুলতে পারি, হাসি ফুটিয়ে তুলতে পারি। আচার্যদেব, তার উত্তর ভবিষ্যতে দিতে পারবে। অশ্রুপাত করো না, বৈষ্ণবদের অশ্রুপাত করতে নেই। মন শক্ত করো, সচিমাতাকে সান্ত্বনা দিতে হবে। বিষ্ণুপ্রিয়াকে সাহস যোগাতে হবে। আনন্দ আমাদের কম। আমাদের মহাপ্রভু জগতের সবার চোখের জল মুছাতেই
তার নিজের স্ত্রী আর মায়ের চোখে অস্ত্র বাদলে জমা রেখে তিনি সন্ন্যাসী নিচ্ছেন। তিনি সন্ন্যাসী নিচ্ছেন। চলে গেল এই নদীয়ার মাঝে আমাকে রেখে সবাই চলে গেল। ওহে গৌরহরি, তুমি যত দুঃখই দাও না কেন, আমি যেন তোমার নামে এই নদিয়াবাসীদের উদ্ধার করতে পারি। হরি নামের তরণী ভাসাইলাম জলে, রেখো মোর প্রভু চরণ তলে, চরণ তলে। নামের তরণী ভাসাইলাম জলে, রেখো মোর প্রভু চরণ তলে, চরণ তলে। বড় দুঃখী তরণী, বড় অসহায়, বিদায় বিদায় দাও গো বিদায়। বড় দুঃখী তরণী, বড় অসহায়, বিদায় বিদায় দাও গো বিদায়। নামের তরণী ভাসালাম জলে, রেখো মোর প্রভু চরণ তলে, চরণ তলে। নামের তরণী দেব না, আমার নিমাইকে আমি সন্ন্যাস নিতে দেব না, কিছুতেই না। ও মা ঠাকুর, এমন পাগলের মতো ছুটতে ছুটতে এ ঘরে এসে প্রবেশ করলে কেন? আমি কি স্বপ্ন দেখলাম ঈশান? কি স্বপ্ন দেখেছো? দেখলাম আমার নিমাইয়ের পরনে গেরুয়া পোশাক, মুন্ডিত মস্তক, কৃষ্ণ নাম নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। আমি পিছন থেকে এত ডাকলাম, কিন্তু সাড়া পেলাম না। দুঃখ দুঃখ দুঃখ। বলি এমন স্বপ্ন কি কোনো মাই দেখে? আজ যদি সত্যি দা ঠাকুর বিভাগী হয়ে যায়, তাহলে এই নবদ্বীপের মানুষ আর কাউকে দোষ দেবে না, ঈশান, দোষ দেবে শুধু তোমাকে, তোমাকে। বৌমা, ওর কথা তুমি কিছু মনে করো না। ধৈর্য ধরে চেষ্টা করে ওকে তোমার ঘরমুখী করতে হবে। মা, মা, ওকে ঘরমুখী করে তুলতে আমি আপ্রাণ চেষ্টা করি। ওর সেবা যত্ন বেশ বাস সব আমি নিজের হাতে করি। ও কখন ফিরবে ভেবে সারা রাত আমি জেগে কাটাই। মা, জানি মা, আমি সব জানি। রাগ করিস না। মায়ের মন নিয়ে আমার দুঃখটা একটু ভেবে দেয়। মা, মায়ের মন আমি কোথায় পাবো? মা, সে সৌভাগ্য তোমার হয়নি। বৌমা, আপনি আমার গুরুজন, আপনার কথা না শোনাও মহাপাপ। আপনি নিশ্চিত থাকুন মা, আপনার ছেলেকে সংসারমুখী করে তুলতে আমি আপ্রাণ চেষ্টা করব। বাঁচালি মা, বাঁচালি। আমার বুক থেকে একটা পাষাণ ভার নেমে গেল। ভালো কথা, এবার থেকে না ওকে একটু চোখে চোখে রাখিস। মা, আজ আপনি হঠাৎ কথা বলছেন কেন? বুঝতে পারছিস না? না। চারিদিকে যে অমঙ্গলের ছায়া। একটা কথা মনে রাখিস মা, কপালে যদি একবার ভাঙে, হাজার চেষ্টা করে আর তা জোড়া লাগবে না মা, আর তা জোড়া লাগবে না। মায়ের হঠাৎ কি হলো? মা তো কখনো এমন করে কথা বলে না। তবে কি? বিষ্ণুপ্রিয়া, অমন করে কি দেখছো প্রিয়া? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে বুঝি? হ্যাঁ প্রিয়া। খুব শাস্ত্র আলোচনা করেছো নিশ্চয়ই। হ্যাঁ। মা বলেন কৃষ্ণ নাম করতে বসলে তোমার ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু থাকে না। সমাজ সংসার মা এমনকি তোমার নিজের কথাও তুমি ভুলে যাও। সত্যি নাকি গো? হ্যাঁ প্রিয়া। জানো প্রিয়া, আজ হরি বাসরে বৈষ্ণবদের সকল মনের কামনা পূরণ করে এলাম। ও তাই বুঝি? খুব ভালো করেছো তুমি। তোমার কোনো কামনা নেই? কি হবে?
কি হবে আমার কামনার কথা শুনে? কে পূরণ করবে কামনা আমার? আমি করব। বলো বলো তুমি কি চাও? চাই স্বামী, আমি সারা জীবন প্রাণ ভরে তোমার চরণ সেবা। প্রিয়া, ওঠো প্রিয়া। কি তোমার হাতে কিসের মালা প্রিয়া? এ মা, তোমার মনে পড়ছে না আজ আমাদের বিয়ের তিথি গো? তুমি আমায় ক্ষমা করো প্রিয়া, আজকের দিনে আমি তোমায় আঘাত দিতে চাইনি। ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি প্রিয়া, আজ থেকে যখন তোমার সেবা করার ইচ্ছে করবে তখনই তুমি আমার উপস্থিতি পাবে। কি এবার খুশি তো? খুশি। প্রিয়া, এসো তোমায় মনের মতো করে সাজিয়ে দিই। রোজই তো নাম সংকীর্তনে যাওয়ার আগে তুমি আমায় সাজাও, আজ আবার নতুন করে কি সাজাবে প্রিয়া? এতদিন তো সবার জন্য সাজিয়েছি, কিন্তু আজ আজ সাজবে তুমি আমার জন্য। প্রিয়া, ও রূপ মাধুরী হেরি, আহা কিবা মরি মরি, মরি যদি তাহে ক্ষতি না, বুকেতে আঁকিয়া রবে বিষ্ণু প্রিয় পতি গাবে, বুকেতে আঁকিয়া রবে বিষ্ণু প্রিয় পতি গাবে, অভাগিনী কি বাঁচায়। প্রিয়া, ঘুমাও প্রিয়া, ঘুমাও। না, আগে তুমি তুমি আমাকে কথা দিয়েছো তুমি আমার সব ইচ্ছা পূরণ করবে। আগে তুমি শয়ন করো, আমি তোমার চরণ সেবা করি। হৃদয় কুসুম তুলে গেঁথে মালা সে ফুলে, দোলাইয়া দে মন সুখে। হরে কৃষ্ণ হরে রাম শরণ দে মন্ত্র নাম, হরে কৃষ্ণ হরে রাম শরণ দে মন্ত্র নাম, সেই মন্ত্র লিখো মোর এ কি হলো? আমার তো ঘুম পাচ্ছে কেন? কিন্তু কিন্তু মা যে বলে গেছে, তাই তো কি করি এখন আমি? গৌরহরি, গৌরহরি, গৌরহরি। ঘুমিয়ে পড়েছে। ওই ওই সেই পাগল করা বাঁশির ডাক, শ্রীকৃষ্ণ আমায় বংশীধ্বনি করে ডাকছে। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। না, ঘুমিয়ে পড়েছে। ঘুমাও প্রিয়া, ঘুমাও।
ঘুমাও প্রিয়া, ঘুমাও। জগতের মঙ্গলের জন্য যে আঘাত আজ আমি তোমায় দিয়ে গেলাম, তার জন্য তুমি আমায় ক্ষমা করো প্রিয়া। দীনবন্ধু নারায়ণ তোমাকে সে আঘাত সহ্য করার ক্ষমতা দেবে। মা, মা গো, এখান থেকে আমি তোমার কাছে বিদায় নিলাম। কথা দিয়েছিলাম তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস নেব না, কিন্তু কৃষ্ণের বাঁশির ডাক আমায় যে পাগল করে তুলেছে মা, পাগল করে। তাই তোমার এই নিরুপায় সন্তানকে তুমি তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। বিদায়, বিদায় নবদ্বীপ, চির বিদায়। একে কুলক্ষণী ডাক। গৌরহরি, গৌরহরি, গৌরহরি! কোথায় গেল, কোথায় গেল আমার গৌরহরি? তবে কি মায়ের কথাই সত্যি হলো? মা, চিৎকার করছো কেন? কি হয়েছে? কি একে নিমাই কোথায়? মা নিমাই চলে গেছে মা, চলে গেছে। মানে কোথায় গেছে? আমি জানি না মা, এত ডাকছি তবু তার সাড়া পাচ্ছি না। নবদ্বীপ ছেড়ে চলে যায়নি তো? না না, তা হতে পারে না। নিমাই আমাকে কথা দিয়েছে আমাকে না জানিয়ে ও সন্ন্যাসে নেবে না। নিমাই এত করে তোকে বলে গেলাম ওকে একটু চোখে চোখে রাখতে। মা, আমি কি চেষ্টা করিনি? এই দেখুন না মাই, দেখুন এই কাপড়ের আঁচল দিয়ে আমি তাকে শক্ত করে বেঁধে রাখতে চেয়েছিলাম, খুলে চলে গেছে। এই দেখুন মা, এই মালা পরে আমি তাকে ভোলাতে চেয়েছিলাম মা, সেও ফেলে দিয়ে গেছে। কত রাত পর্যন্ত জেগেছি, গান গেয়েছি, ঝগড়া করেছি, তবু পারিনি মা, তবু সে চলে গেল। আমি হেরে গেছি মা, আমি চলে গেল। একটি বার সে আমার কথা ভাবলো না। ওর বাবা মারা যাবার পর ওকে আমি মুখ দিয়ে আগলে রেখেছিলাম। ও আবার আমার সঙ্গে আগের মতো লুকোচুরি খেলছে না তো? নিমা, তোর সেরা ধন হারিয়ে গেছে মা, হারিয়ে গেছে। নিমা, গৌরহরি, গৌরহরি! কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হতো ভাগিনী।
চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী গৌরহরি গৌরহরি তুমি কোথায় গৌরহরি গৌরহরি তুমি ফিরে এসো গৌরহরি সত্য যোগী সত্যি সুখী ছিলাম সত্য নারায়ণী দুর্বাসারে রসে মাগো হলাম মত্তবাসিনী ত্রেতায় ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী কৈকেয়ীর রসে মাগো হলাম বনবাসিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী গৌরহরি গৌরহরি তুমি ফিরে এসো গৌরহরি তুমি ফিরে এসো। দাপুরে মাছিন হয়ে আয়ান ঘরণী শাসনা নদী ফেলল ফাঁদে রটালো নাম কলঙ্কিনী কলি যুগে গর্ব নিয়ে হলাম গৌর ভাবিনী করল বিধি বিষ্ণু প্রিয়া কুলবধূ যোগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী গৌরহরি গৌরহরি নিমাই নিমাই কে কহিছে কে কহিছে নাই তবে কি হবে না মোর অবিষ্ট সাধন ইষ্ট মন্ত্র আমি কোথা পাবো কেশব ভারতীর কাছে করিল প্রার্থনা কহিলেন তিনি মাতৃ আজ্ঞা ভিন্ন মোর না হইবে সন্ন্যাস গ্রহণ ওই তো আচার্যদেব আসছেন আমার পিছু নিয়েছেন উনি ওই ওই তো আসছে মহাপ্রভু একই আচার্যদেব আপনি এখানে কেন এসেছেন নিরুপায় হয়ে এসেছি নিমাই আপনি আসুন আচার্যদেব তোমার মাকে ঘন ঘন মর্চা হতে দেখো আমি বিচলিত হইনি বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে একবার একবার তুমি নবদ্বীপে চলো নিমাই না মাকে আপনি নবদ্বীপে নিয়ে আসুন তাহলে মায়ের অনুমতি ছাড়া
আমার যে সন্ন্যাস গ্রহণ হবে না আচার্যদেব। তাহলে বধূমাতা বিষ্ণুপ্রিয়া তাকেও নিয়ে আসি। না না আচার্যদেব, বিষ্ণুপ্রিয়াকে আপনি আনবেন না। নিমাই, তোমারই আত্মমৃত্যু, তোমারই আত্মমৃত্যু। নিমাই, তোমার এই অর্থাৎ আমি কিছুতেই সহ্য করবো না। আচার্যদেব, তোমার পরম ভক্ত অদ্বৈত আচার্য কিছুতেই সহ্য করবে না। আচার্যদেব আপনি আসুন, শান্তিপুরেই দেখা হবে। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি নিমাই, কান পেতে শোনো। যত বড়ই তুমি ভগবান হও, কৃষ্ণপ্রিয়ার অনুমতি ছাড়া তুমি সন্ন্যাস নিতে পারবে না। আচার্যদেব, কারণ সে তোমার শক্তি, আর তুমি তার হাতে খেলনা, খেলনা। না 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 না, ও কি কে সর্বাঙ্গ খায়রে ও কি কে গাইছে সুমধুর গান? না পাই দেখিতে কিছু, পাই শুধু শুনিতে। গুরুদেব রক্ষা করো, রক্ষা করো মোরে। সর্বাঙ্গ খায়রে না রাখিও বাকি কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি। পাগলের মতো এখানে এসে কাকে গান শোনাচ্ছিস? অদ্বৈত ঠাকুর বসে আছেন, শান্তিপুরে যাবি না? যাব যাব মা, যাব বলেই তো আমি এখানে এলাম। আপনার ছেলে সন্ন্যাস নিচ্ছেন, তার সামনে চোখের জল ফেললে তিনি হয়তো মায়ায় জড়িয়ে পড়বেন। তাই তো সব চোখের জল, সব দীর্ঘশ্বাস আমি নির্মমূলে জমা রেখে যাচ্ছি মা। আজও আমি তোকে চিনতে পারলাম না মা। স্বামীর কাছে কি তুই কিছুই চাস না? চাই, আমি চাই মা, আমি চাই সে আমার এই মূর্তি দেখে মনে মনে শান্তি পাক। সে জানুক তার পথ আর বিষ্ণুপ্রিয়ার পথ কখনো আলাদা নয়। বলুন না মা, আমায় দেখে সে খুশি হবে তো মা? বলুন না মা। আমি জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। দেরি হয়ে যাচ্ছে মা, তাড়াতাড়ি চল। কে যাবে বৌঠা? কেন বৌমা? নিমাই তো বধূমাতাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। ঠাকুরপো! আমি আমি নিমাইকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে রাজি হলো না। আমাকে আমাকে তুমি ক্ষমা করো বধূমাতা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে মহাপ্রভুকে এনে আমি এই দৃশ্য দেখাতাম। লজ্জা পাচ্ছেন কেন আচার্যদেব? তিনি ভালো বুঝেছেন বলেই তো আমাকে নিয়ে যাবার অনুমতি দেননি। আপনি যান, আর দেরি করবেন না। মা নিঃসন্তানকে নিয়ে আপনি এক্ষুনি যাত্রা শুরু করুন, যান। কে যাবে বৌদিমণি? কে যাবে? আমার বৌদিমণিকে যে যাওয়ার অনুমতি দেয়নি সে মহাপ্রভুই হোক আর কেই হোক, এই ঈশান দাস কখনো তাকে দেখতে যাবে না। ঠিক বলেছিস ঈশান, ঠিক বলেছিস। আমিও যাব না রে। সে হতচ্ছাড়া আমাকে আমার এমন লক্ষ্মী মায়ের বুকে
পেটে বাজের আঘাত করেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই রে, কোনো সম্পর্ক নেই। মা, সে না থাকলে আজ আপনি আমায় কোথায় পেতেন বলুন? যান, এ জীবনে হয়তো আর কোনোদিনে দেখতে পারবেন না। একবার চোখের দেখা দেখে আসুন। মা, তুমি আমায় একটু বিষ এনে দাও মা, আমি খাবো, কিন্তু শান্তিপুরে যেতে বলো না। যান মা, আপনি যান, আমার জন্য ভাববেন না। আমি যদি সত্যি সত্যি কায় মনে বাক্যে তার শ্রী চরণে বন্দনা করে থাকি, তাহলে আমার সাথে দেখা করতে তাকে এখানে আসতেই হবে মা, আসতেই হবে। আর অমত করবেন না, চলুন, না হলে বধূ মাতার অমঙ্গল হবে। ও মা, কি পাষাণ মন্তর মা, আর কত শাস্তি তুই আমাকে দিবি রে? ওরে, এর চেয়ে যে আমার মরণও ভালো ছিল রে, আমার মরণও ভালো ছিল। ছি 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 ছি, ফুলের মতো বউটা এখানে পড়ে রইল, আর এখন আমাদের যেতে হবে তিনাকে দর্শন করতে, দর্শন করতে। ঈশানদা, একটা কথা তুমি শুধু তাকে জিজ্ঞাসা করবে। ঈশানদা, কি ক্ষতি তার শ্রীচরণে আমি করেছিলাম? কেন সেভাবে চুপি চুপি তার সন্ন্যাস নেওয়ার কথা আমাকে জানায়নি? তার এই বিষ্ণুপ্রিয়াকে সে এতটুকু বিশ্বাস করতে পারলো না? বলবো বৌদিমণি, বলবো, আমি তাকে সব কথা বলবো। তাতে যদি আমার চোখের জলে বুক ভেঙে যায়, তবু আমি তাকে কথা শোনাতে ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। আমিও আসি বধূ মাতা। আসুন আচার্যদেব। কি বলবো মা তোমাকে, তোমার তুলনা শুধু তুমি। আচার্যদেব, জগতে সবার চোখের জল মুছাতে নিমাই ত্যাগ করেছে গৃহ, আর আজ তুমি ত্যাগ করলে তোমার প্রাণ। প্রণাম নাও মা, প্রণাম নাও। বয়সে তুমি আবার ছোট হলো, অদ্বৈত আচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার অন্তরের অভিনন্দন। শত শত আচার্যদেব, প্রণাম নাও মা, প্রণাম। আচার্যদেব, মহাপ্রভু, যত আঘাত তুমি আমায় দেবে দাও, সব সব আমি নীরবে সইব। যতদিন বাঁচব ব্যথার প্রদীপ জেলে, অশ্রুর উপাচারে প্রতি মুহূর্ত প্রতি পল আমি তোমার আশায় পথের দিকে চেয়ে থাকবো। ভগবান, তুমি ভক্তের পূজা ফিরিয়ে দেওয়ার সাধ্য তোমার নেই, তোমার নেই। বিষ্ণুপ্রিয়া, কে? চৈতন্যদেব। চৈতন্যদেবকে? তাকে তো আমি চিনি না, আমি চিনি আমার গৌর হরিকে। দীক্ষা নেওয়ার পর তোমার গৌর হরির নাম হয়েছে শ্রী চৈতন্যদেব। দীক্ষা নেওয়া হয়ে গেছে? তাহলে কেন কেন এসেছো তুমি আমার কাছে? অনুমতি চাইতে। ও, কেন গৌর হরি? সবার চোখের সামনে অনুমতি চাইতে তোমার বুঝি লজ্জা হচ্ছিল? দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌর হরিকে না পাই, তাহলে তুমি আবার তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? কে বলে তুমি তোমার গৌর হরিকে পাওনি? যেখানেই বিষ্ণু প্রিয়া সেখানেই গৌরাঙ্গ। কথা দিচ্ছি প্রিয়া, আজ থেকেই যখন তুমি আমায় স্মরণ করবে, তখনই তুমি আমার দেখা পাবে। এবার অনুমতি দাও প্রিয়া। দেব, দেব স্বামী। তুমি আমায় কথা না দিলেও আমি তোমায় অনুমতি দিতাম। তোমার পথে যে আমার পথ, তোমার ইচ্ছায় যে আমার ইচ্ছা। নিজেকে গৃহে বন্দি রেখে
আমি তোমার জন্য সারা পৃথিবীর দ্বার উন্মুক্ত করে দিলাম। যাও, তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাস ধর্ম পালন করো স্বামী, পালন করো। গৌরহরি! 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 কি? কোথায় গেল? কোথায় গেল আমার গৌরহরি? কোথায় গেল গৌরহরি? তবে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? না না, এই তো বাতাসে গৌরহরির গায়ে চন্দনের গন্ধ। এই তো আমার গৌরহরির পাদুকা। বুঝেছি, আমি বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে, তাই না? হারিনি, আমি হারিনি। তুমি দেখেছো তো স্বামী, আমি আস্তে আস্তে তোমার সন্ন্যাস নেবার অনুমতি দিতে পেরেছি স্বামী। আমি আস্তে আস্তে তোমার সন্ন্যাস নেবার অনুমতি দিতে পেরেছি স্বামী। আমি আস্তে নমস্কার। ক্যালকাটা যাত্রা মন্ডলীর পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের যাত্রা আমরা কেন শেষ করলাম। ধন্যবাদ। বিশেষ ঘোষণা, আমাদের আর একটি ভক্তিমূলক পালা নিবেদন, পতিতের ভগবান